কতটা খুশি। কুকুরটা ধরুক, তোমাকে ধরুক, ধরুক, ধরিয়ে দেবো। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটি মঙ্গলবার। মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি, চলুন দেখতে থাকুন আমার ব্লগটা। দেখতে দেখতে পৌঁছে যাবো, এইখানেই কাছে পথ, বেশিটা দূরে নয়। চলুন। কতটা খুশি মা আনতে আসছে, হ্যাঁ প্রচুর খুশি। ও বাবাই, আজকে কি হয়েছে? ভালো হয়েছে? শিখাচ্ছ? কি গানে শিখিয়েছে বাবাই? কুকুরটা ধরুক, তোমাকে ধরুক, ধরুক, ধরিয়ে দেবো। আমাদের বাড়িতে আজকে একটা যুদ্ধ হচ্ছে। যুদ্ধ বললেও কম হবে না, জানেন তো? এই যে টিভিতে ব্যায়াম দেখানো চলছে, এর দুজনে উঠে পড়ে ব্যায়াম করতে লেগেছে। দুজনেই খুব তৎপর যে কে ভালো করতে পারে। ছোটিও একদম ছাড়েনি হাল, তার দিদিকে দেখে দেখে করছে। পাশে পাশে একটু গুতোগুতি করছে, আমি দিদির ক্লিপটা নিচ্ছি, ও দেখছি তার দিদির পাশেই শুয়ে পড়ছে। আমি বলছি ঠিক আছে শো, এখন কি করা যাবে, সময় তো কাটাতেই হবে। রাত্রেবেলা রান্না বান্না সব করে নিয়েছি, এবার বাচ্চাদের পিছনে একটু সময় দিতেই হবে। তো রান্না বান্না সেরে ওদের পিছনে সময় দিয়েছি। এই দেখুন, এই যে ব্যায়ামটা গর্জিলা ব্যায়াম, এটা সুন্দর করেছে, একদম সুন্দর, দেখতে পেয়েছেন? আবার এই ব্যায়ামটা দেখুন, এই ব্যায়ামটা করার সময় কি যে করছে ছোটি তার দিদিকে, আপনারাই দেখুন, আমি বলছি না। এত দিদিকে ঠেলে দিল, দিদি হেসে লুটুপুটি খাচ্ছে, হ্যাঁ আবার করতে লাগছে, আবার তার পাছা ধরে উল্টে দিচ্ছে, দেখছেন তো? ও মোট তো দিদির পিছনে মানে আছেই, যেরকমভাবে হোক দিদিকে মানে মোট ওর দিদিকে ছাড়বে না, দিদির পিছনে লুড়লুড় করছে। দু বোনে হলে যা হয় অবস্থা, মানে গুতোগুতি মারামারি সবই লাগতে থাকে সারাদিনের মধ্যে। কিন্তু আমি জানি না কি হবে এদের বড় হলে, কিন্তু এখন তো খুবই মিল, কিন্তু বড় হলে আমি কিচ্ছুই জানি না ওরা কি করতে পারবে। হ্যাঁ এই দেখুন, দুজনে পায়ের কাছে লুটোলুটি খাচ্ছে। এই ব্যায়ামটা এত সুন্দর করেছে মাম্মাম, আমি সত্যি বলছি। ওর যে টিভি দেখে দেখে করছে, কিন্তু খুব সুন্দর ফ্লেক্সিবিলিটি, বডি একদম বেঁকে যাচ্ছে, খুব সুন্দরভাবে করছে ও। আমি একটু অ্যাপ্রিসিয়েট করছি, আমি বলছি ভালো হচ্ছে তোমার, আরও ভালো করো। হ্যাঁ সুন্দর। ওকে তো যোগাতে দিইনি, ও শুধু নাচের ক্লাসেই যায়। এবার নাচের ক্লাসে যারা নাচ শেখে তাদের একটু ফ্লেক্সিবিলিটি বডি থাকলেই হবে। তো নাচ একটু রোগা পাতলা না হলে নাচটাও ভালো লাগে না, তাই জন্য নাচের ক্লাসে দিয়েছি। এবার ব্যায়ামটা দিই, সবাই ব্যায়াম শেখে আমাদের এখানে, কিন্তু ব্যায়ামটা আমি দিই না, জানেন তো? কারণ ও বাচ্চা ছেলে, এত চাপ দিলে ও না নিতে পারবে না, তাই নাচের ক্লাসে যায়, ওটাই ওর কাছে অনেক চাপ, এত কম বয়স থেকে। ওকে আমি 3 বছর থেকে নাচের ক্লাসে দিয়ে দিয়েছি, জানেন? ও না খুব মিনার দেখে দেখে নাচ করতো,
আর খুব ভালো সুন্দর নাচ করতে পারে, আর এত এক মুখের এক্সপ্রেশনটা খুব সুন্দর করে না, তাই জন্য ওকে নাচের ক্লাসে দিলাম। তো নাচটা দেখছি ভালো করছে, কিন্তু যোগাটাও ভালো করছে, কারণ ওর নাচের একটা ফ্লেক্সিবিলিটি আছে আর ওর শরীরটা এত গঠনটা মানে ভালো বলে ওই জন্য ও নাচটাও সুন্দর, ব্যায়ামটাও সুন্দর করছে। দেখুন যে যেরকমভাবে টিভিতে দেখাচ্ছে প্রায় হুবহু তাই একদম এক করছে। কিছু কিছু হয়তো মানে পারছে না ছোট, আরও যদি ও যদি প্র্যাকটিসের মধ্যে থাকতো আরও ভালো হতো, কিন্তু ও তো প্র্যাকটিসের মধ্যে থাকে না, ও তো এই যা কিছু দেখে টিভি দেখেই শেখে। আমাদের টিভিতে নেট আছে, নেট দেখে ও শিখে নেয়। হ্যাঁ, এরকমভাবে ও নেট চালিয়ে দেয়, নেট চালিয়ে দু বোনে সময় কাটাতে থাকে। কি করব, ও বাচ্চাদের বেবিদের জিনিস ওরা দেখে, এরকম বাচ্চারা বেবিরা ব্যায়াম করছে সেগুলো চালিয়ে দিলাম, ওগুলো ভালো কিছু, ওগুলো শেখুক, ও করছে আর ওর ঠাম্মু ওকে হেল্প করছে। এইরকমভাবেই আমাদের দিনটা কাটে, সারা দিনটা। কারণ রান্না বান্না সব সেরে নিয়ে আমরা ওদের পিছনে সময় দিই, কারণ এই যে ওদের যে বাচ্চার সময়টা আমরা আর খুঁজে পাবো না, কোথায় হারিয়ে যাবে, সবটাই হারিয়ে যাবে আমাদের চোখের নিমেষে। কোথা দিয়ে ওরা বড় হয়ে যাবে এগুলো আর আমরা পাবো না। তাই জন্য ওদের সঙ্গে আমরা প্রচুর উপভোগ করি। আমাদের ঘরে সবাই ওদেরকে মানে ওরা যে বাচ্চা ওদেরকে যথেষ্ট সম্মান দিই। আমাদের ঘরে এই একটা কথা আছে, আমাদের ঘরে না বাচ্চাদেরকে খুব সম্মান দেয়, বাচ্চাদেরকে তুমি দিয়ে কথা বলতে বলে সবাই। আমি যখন প্রথম আসছি এই দেখুন এই ব্যায়ামটা এত সুন্দর করেছে, আমি কি বলবো আপনাদেরকে। আমি ওর সামনে প্রশংসা করছি না, কিন্তু ওকে অ্যাপ্রিসিয়েট করছি যাতে আরও ভালো করে আমাদের। হ্যাঁ, যে কথা আমি বলতে বলতে থেমে গেছি, বাচ্চাদেরকে আমাদের না তুই দিয়ে কথা বলা হয় না আমাদের বাড়িতে, হ্যাঁ তুমি দিয়ে কথা বলা হয়, কারণ তাদেরও সম্মান, তাদেরকে সম্মান দেওয়া উচিত আমাদের ঘরে। তাই মনে হয় যে ওকে যেরকম শেখাবে তাই ও সেটাই আমাদেরকে বহিঃপ্রকাশ করবে। এই দেখো আমার ছোট মেয়ে কি সুন্দর মশারি পাস্তাচ্ছে, দেখছেন কি সুন্দর, ওর তার বনু ভাই কি সুন্দর করে পাস্তায় না, তুমিও তো শিখবে। ধারে তুমি করো, তোমাকে নিয়ে যাবে বাবাই। আজ তাহলে আসি, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আপনারা ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার সবাইকে।